الذي كفى الحمد لله الذي كفى والسلام على عباده الذين اصطفى أما بعد আজকে পবিত্র ঈদুল আযহা এই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমরা পরিস্থিতির কারণে খোলা ময়দানে নামাজ না পড়ে ঈদের নামাজ আমরা মসজিদের মধ্যে আদায় করছি। তো আমরা আল্লাহ রব্বুল ইজ্জতর দরবারের মধ্যে অসংখ্য লাখ করোড় শুকরিয়া আদায় করি যে আজকে যেহেতু খোলা ময়দানের মধ্যে নামাজ হইছে না, তো মসজিদের মধ্যে হইছে, তার পিছনে নিশ্চয় রব্বুল ইজ্জতের একটা আমরার উপরে দয়া এবং মায়া আছে। কোনো কারণে আজকে বৃষ্টি হইল এটা একমাত্র তিনিই জানেন। আর আল্লাহ যে কাজটা করেন এটা অত্যন্ত ভালো করেন। আমরা যে আজকে মসজিদের মধ্যে নামাজ পড়ছি ঈদের নামাজ, আমরা অত্যন্ত খুশি। নিশ্চয় আল্লাহর দয়া এবং মায়া আমরা হয়তো ঈদগাতে পড়লে যেটা ফাইতাম আসি তার থেকে অনেক গুণ আমরা বেশি পাইছি। আর যাই হোক, সর্বশেষে আজকে ঈদুল আযহা উপলক্ষে আমি বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত ওয়ার লাগিয়ে দোয়া করছি। আর বিশেষ করে আমরা ভারতবর্ষের যারা মানুষ আছি, আমরা ভারতবর্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় তার লাগিয়ে দোয়া করছি। এবং ভারতের যে সরকার আছে নিশ্চয় আল্লাহ দয়া এবং মায়া করছেন, যারা তারাও নির্বাচিত হয়েছেন এবং এদের প্রতি আমরাও দোয়া করা ভালো থাকি। উদারবন কনস্টিটিউয়েন্সির লাঠিগ্রাম জামি মসজিদ। আয় আল্লাহ, আমরা যারা নির্বাচিত করছো আয় আল্লাহ তারারে ভালো মানুষ হিসাবে রাখিও। আয় আল্লাহ তারারে দিও ওরকম ভাবে আমরা ভারতবর্ষ খান আয় আল্লাহ সালানির তৌফিক দেও। আল্লাহ যেরকম ভাবে চালাইলে আমরা ভারতবর্ষের মধ্যে শান্তি বর্ষিত হয় রে আল্লাহ। আয় আল্লাহ আমরা ভারতবর্ষের মধ্যে যত যা মসজিদ মাদ্রাসা আছে আয় আল্লাহ এগুলোর খিদমত যাতে তারা তরফ থাকি হয় রে আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ও ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আমরা ভারতবর্ষের মধ্যে আয় আল্লাহ আপনি উন্নতি খানদান করো রে আল্লাহ। আল্লাহ আমরা দেশ খানদানে ভিক্ষুক রাখিও না রে আল্লাহ। আল্লাহ আমরা দেশের মধ্যে ইমান বাঁচাইবার মতো যে ধরনের মাল সামানের প্রয়োজন আল্লাহ ওই ধরনের মাল সামান খান আমরা দেশের মধ্যে দান করো রে আল্লাহ। আল্লাহ আমরা ইমানের হিফাজত করো, আল্লাহ আমরা আমলের হিফাজত করো আল্লাহ। আয়